রাধে 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 কৃষ্ণা বাকি বিহারীর আরও একটা ব্লগ ভিডিওতে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত। আজ মাঘী পূর্ণিমা, আর এই মাঘী পূর্ণিমার দিন আমি গোপাল সোনাদের কীভাবে সেবা পুজো করলাম সেই ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। গোপাল সোনাদের দেখো একটা বড় গামলার মধ্যে চারজনকে বসিয়ে তারপর এখানে দই ঘি মধু একসঙ্গে করে এদেরকে আমি একটু স্নান করিয়ে নেব। পূর্ণিমায় এক দ্বাদশী কিংবা বৃহস্পতিবার যদি থাকে চেষ্টা করি একটু পঞ্চামৃত দিয়ে স্নান করানোর, কিন্তু দুধের কোনো ব্যবস্থা হয়নি। দুধ আসবে অনেক দেরিতে, তখন প্রায় দুপুর। তার জন্য আর ওয়েট না করেই আমি দেখো গোপাল সোনাদের স্নান করিয়ে নিচ্ছি। এখানে গোপাল সোনাদের ভালো করে একটু স্নান করিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো। আর কি বলতো, একটু যেহেতু ঘি দিয়েছি একটু না তেল তেল ভাব থাকবে, তার জন্য একটু হাত দিয়ে ভালো করে ডলে মুছে এদেরকে স্নান করিয়ে দিচ্ছি। ব্যাস, গোপাল সোনাদের স্নান কিন্তু কমপ্লিট। এবার এদেরকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দেবো। তার আগে গোপাল সোনাদের দেখো আমি প্যান্ট পরিয়ে দিচ্ছি। এখন শীতটা অনেকটাই কম আছে, তার জন্য কিন্তু স্নান করিয়ে আমি এদেরকে কোনো সোয়েটার পরাবো না, আজকে শুধু জামাটাই পরিয়ে দেবো। বাড়িতে এখন কিন্তু চারজন গোপাল, আর ঠিক যেভাবে আমি আমাদের গোপাল সোনাদের সেবা পুজো করেছি, এতদিন তাদের যত্ন করেছি, তাই তাদের জন্যও কিন্তু নতুন পোশাক বের করা হয়েছে। কিন্তু একবারে যে ছোট, তার তো কোনো পোশাক আমাদের এই সোনাদের হবে না, তখন তার জন্য কোনো পোশাক আমি বের করতে পারিনি। তার যা আছে সেই পোশাকটাই পরাবো। আমি বেশিরভাগ পোশাক বাড়িতে বানিয়ে পরানোর চেষ্টা করি, এগুলো একটু টেকসই হয়। এই যে দেখতে পাচ্ছ, এই পোশাকটা আমি মায়াপুর থেকে এনেছিলাম। কিন্তু রেডিমেড পোশাকগুলো না সবই ভালো থাকে, কিন্তু দেখা যায় যে সাইড থেকে আর হাতার কিংবা গলার কাজগুলো না ছিঁড়ে ছিঁড়ে যায়। এত সুন্দর পোশাকটা জানো তো আমার যেন বাদ দিতেও ইচ্ছা করছে না। একটু ছিঁড়ে গেছে, ভাবছি মেশিনে একটু ঠিক করে দেবো, কিংবা হয়তো সাইডে কোনো জড়ি লাগিয়ে জামাটা ঠিক করে দেবো। এই জামাটাও আমি এনেছিলাম কিন্তু মায়াপুর থেকে, তবে দুটো জামা দুজনার জন্য নিয়েছিলাম। বেশ ভালোই লাগছে। আর এত সুন্দর জামাগুলো তো আমাদের এখানে পাওয়া যায় না, কিংবা ঘের কিংবা এমনি নর্মাল একটু জামা পাওয়া যায়। সুন্দর বেশ ডিজাইন কাজ করা জামা এগুলো আমাদের এখানে কিছুই পাওয়া যায় না। নিতে হলে হয় নবদ্বীপ আর নাহলে মায়াপুর যেতে হবে। আজকে যেহেতু পূর্ণিমা, এদেরকে স্নান করিয়ে তারপর একটু ভাবছি সুন্দর করে শৃঙ্গারও করে দেবো, একটু সাজুগুজু করিয়ে দেবো। এই জামাটা কিন্তু আমাদের বড় সোনার, এর যেহেতু জামা নেই আর সব ঘের, তার জন্য ভেবেছি যে আমাদের বড় সোনার যে জামা আছে সেটা বের করে দিই, সেই জামাটাই একে পরিয়ে দেবো। ব্যাস, তুলসী পাতা দিয়ে দিয়েছি, তারপর এদেরকে দেখো সব কিছু সাজুগুজু করে এখন বসিয়ে দিচ্ছি। বলে তুলসী পাতা ছাড়া নাকি ভগবান বসতেও পারে না, তাই আসনে বসার আগেই না আমি তুলসী পাতা দিয়ে রাখি। তাহলে কি হয় যে পরে দেওয়ার আর ঝামেলা থাকে না। আর তারপর যদি ইচ্ছা হয় চরণে তোমরা নিশ্চয়ই দিতে পারো, কিন্তু যেখানে বসবে তার আগে কিন্তু সেখানে তুলসী পাতা অবশ্যই দিতে হবে। সব গোপালকে আবার দেখো সাজুগুজু করানো কমপ্লিট, বাস সিংহাসনে বসিয়ে দিলাম। কিন্তু এদেরকে এখন পাগড়ি পরানো হয়নি। এই যে নিশ্চয় ড্রয়ারের মধ্যে এদের সাজগোজের কিন্তু বহুত জিনিস থাকে। এছাড়াও একটা আলমারি আছে, দুটো বালতি আছে, কোটো আছে। ভাবছি একদিন তোমাদেরকে দেখাবো, তোমরা কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যে গোপাল সোনাদের পোশাক আর জুয়েলারি। ব্যাস, এবার এদেরকে আমি পরিয়ে দিচ্ছি, এরপর এদেরকে কিন্তু ভোগ দেবো। তার আগে তোমরা কমেন্ট করো যে আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে পূর্ণিমার সাজে। এর আগে আমি একটা চন্দনের সেন্ট ব্যবহার করেছি, তার গন্ধ কিন্তু খুব ভালো ছিল। তারপর শেষ হয়ে যাওয়ার পর আমি এইটা এনেছি গোলাপে, এর গন্ধটাও বেশ খারাপ না, কিন্তু এইটা শেষ হয়ে গেলে আমি আবার চন্দনেরটাই আনবো। আমার ও চন্দনের সেন্টটা যেন বেশি ভালো লেগেছে। যখনই ঠাকুর ঘরে ঢুকতাম একটা যেন হালকা গন্ধ ভেসে আসতো। গোলাপেরটা অতটা স্ট্রং নেই, তবে খারাপও নেই, কিন্তু আমার নিজের বেশি পছন্দ হয়েছে। এরপর এদেরকে আয়না দর্শন করিয়ে দিচ্ছি। আর দেখো গোপাল সোনাদের কতটা সুন্দর লাগছে। আমরা যেহেতু সাজগোজ করার পর সবাই কম বেশি আয়না দর্শন করি, তাই আমিও চেষ্টা করেছি এদের সাজটা কেমন হয়েছে এরা একটু নিজেরাও দেখে নিক।
আজকে পূর্ণিমা, তার জন্য একটু দই আর চিড়ে ঠাকুরকে ভোগ দিচ্ছি, আর তার সাথে কলা আর কয়েকটা আঙুর। এই যে, আর চিড়ের ওপরে আমি দই দিয়ে দিচ্ছি। আর এখানে জানো তো, এবার যখন বাতাসা শেষ হয়ে গেছে তখন এই গুড়ের বাতাসাগুলো আনিয়েছি। এগুলো বেশ দেখতেও ভালো লাগে, তাই অনেক দিন ব্যবহার করা হয়নি, তা ভাবলাম যে পাল্টে এবার গুড়ের বাতাসা নিয়ে যাই। আর দোকানে গেছিলাম এর আগের দিন, তখন এই ধূপকাঠিটা এনেছি। এই ধূপকাঠিটা এর আগেও আমি ব্যবহার করেছি, খুব যে একটা খারাপ তা না। তবে মজার ব্যাপার হচ্ছে এর সঙ্গে না ছোট্ট একটা স্ট্যান্ডের মতো দেয়, ওই স্ট্যান্ডের মধ্যে ধূপকাঠিগুলো রেখে দিলেই ব্যাস হয়ে গেল। ব্যাস, গোপাল সোনাদের ধূপদীপ দেখানো হয়ে গেছে, আর আমি ভোগও নিবেদন করে নিয়েছি। এবার আমি একটু শাঁখটা বাজিয়ে নেব। শাঁখ যেহেতু আমরা সবাই কম বেশি কিন্তু বাড়িতে বাজিয়েই থাকি। চলুন বন্ধুরা, তাহলে আমাদের গোপাল সোনাদের আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সাথে আজকের ব্লগটাও আমি শেষ করে দেবো। আশা করব আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য রাধে রাধে।